মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টেবিলে আমরা অটো সিরিয়াল নাম্বার কিভাবে দেবো সেটা আজকে দেখবো। আমরা জানি মাইক্রোসফট এক্সেলে অটো সিরিয়াল নাম্বার দেওয়া যায়, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কোনো টেবিলে আমরা অটো সিরিয়াল নাম্বার কিভাবে দেবো। প্রথমে দেখুন, এখান থেকে এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা হোমেতে ক্লিক করে নেবো। হোমেতে ক্লিক করার পর প্যারাগ্রাফে ক্লিক করব। তারপরে দেখুন এখানে যে রুলস অ্যান্ড নাম্বারিং, সেই নাম্বারিং এতে চলে আসবো। নাম্বারিং লাইব্রেরিতে এখানে ক্লিক করে দেবো। দেখুন 1 2 3 4 5 6 7 একদম 15 পর্যন্ত হয়ে গেছে। আবার এখানটা ক্লিক করবো, এই ঘরটাতে এটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর আমরা প্যারাগ্রাফে যাব। যাওয়ার পর রুলস অ্যান্ড নাম্বারিং অর্থাৎ নাম্বারিং এ চলে আসবো। এখানে চলে এসেছে 1 2 3 4 5 6 15 পর্যন্ত, কিন্তু আমরা চাইছি যে 16 17 18 19 20 কিভাবে হবে। আমরা যদি এটার উপর রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করে রাইট ক্লিক করি। রাইট ক্লিক করার পর দেখুন এখানে সেট অ্যান্ড নাম্বার ভ্যালু যদি একটা অপশন আছে, সেট নাম্বারিং ভ্যালু ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে 15 আছে, এখানে আমরা লিখে দেবো 16, লিখে দেবো 16। এরপর যদি আমরা ওকে করে দিই, ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন 16 17 18 19 20 21 22 এখন 30 পর্যন্ত হয়ে গেল। তাহলে 1 থেকে 15 এদিকে সিরিয়াল নাম্বার, আর এদিক থেকে 16 থেকে 30 পর্যন্ত সিরিয়াল নাম্বার আমার অটোমেটিক চলে এলো মাইক্রোসফট ওয়ার্ডে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।